হ্যালো গাইস, দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করেছে। আচ্ছা, এটা যদি ইয়াররিং হয় তাহলে এটা কি ট্যাংরা মাছ? হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। এটা কি জানো? ডায়মন্ডের নেকলেস দিয়েছে। আরে দিদি, ওটা ডায়মন্ড না ডায়মন্ড হবে। ডায়মন্ডের নেকলেস। বলো ডায়মন্ড। ডায়মন্ডের নেকলেস। আরে ডায়মন্ড। ডায়মন্ডের নেকলেস। তো কেমন আছো তোমরা? रोम रोम भाइयों। বন্ধুগণ, আজকে আলোচনা করবে একজন ব্লগারকে নিয়ে। বাট এই জেসে ব্লগার না, এ হচ্ছে বাবার বিয়ের ব্লগার। মানে বাবার বিয়েতে ব্লগ ভিডিও বানিয়েছে। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বন্ধু, এই দিদি বাবার বিয়ের ব্লগ বানিয়ে রোস্টারদের কাছে এত রোস্ট হয়েছে যে পাগল হয়ে গেছে, তাই এইসব ভুল ভিডিও বানাচ্ছে। তো হেই গাইজ, আমার বাবা কালকে ইউএস থেকে এসছে আর আমাদের জন্য এই ফল দুটো নিয়ে এসছে। এই ফলগুলো কিন্তু এখানে সচরাচর দেখতে পাওয়া যায় না। তো ধৈর্য ধরে বসো, সব দেখো আজকে এই পাগল ব্লগার দিদিকে নিয়েই। তো চলো বন্ধুগণ, আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। चलिए शुरू करते हैं। সো হেই গাইজ, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আর আলো। अच्छा, তোমার বাবা আলো জ্বালিয়ে স্টেশন উজ্জ্বল করছে ঠিক, কিন্তু তোমার ভবিষ্যতের দিকে নজর দেয়নি, কারণ তোমার ভবিষ্যৎ পুরো অন্ধকার। হেই গাইজ, দেখেছো অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসছে। ও ভগবান! কি ভাবছো ওটা কাক? না, একদমই না, ওটা টিয়া পাখি। দিদি যখন বলছো ওটা টিয়া পাখি, তখন টিয়া পাখি। আসলে রোদে পুরো কালো হয়ে গেছে তো, তাই কাকের মতো লাগছে। তো হেই গাইজ, দেখো আমার বাবা ফ্রান্স থেকে আসার সময় এই সবজিগুলো নিয়ে এসছে। এই সবজিগুলোর নাম নাকি ওই দেশে লেবন, আমাদের এই দেশের নাম কি সেটা তো আমি জানি না। আরে এটার নাম হচ্ছে তোমার দাদুর বিচি। নতুন মা আর আমি বসে গল্প করছিলাম, সেই মুহূর্তে বাবা বাজার থেকে কাকের মাংস নিয়ে আসে। নতুন মা বলছিল যে আমি রান্না করব, কিন্তু বাকে বললাম যে তুমি সবে আমাদের বাড়িতে 2 দিন এসে তুমি কেন রান্না করবে, আমি রান্না করছি। শালা মুরগির মাংসকে কাকের মাংস বলছে, ভাগ্যিস মানুষের মাংস বলেনি। তো হেই গাইজ, আমার মা দেখো চা খাওয়ার জন্য বাজার থেকে কি সুন্দর একটা কাপ কিনে নিয়ে এসেছে। এটা চা খাওয়ার কাপ দেখে মনে হচ্ছে পায়খানার বালতি। আর হ্যাঁ, এখন আমি সকালবেলায়, দুপুরবেলায়, রাতের বেলায় এতে করে চা খাবো গাইজ। তার মানে তোমরা পায়খানা বালতিতে চা খাও? সো হেই গাইজ, চাঁদুরিসে চাঁদ দেখতে পাচ্ছ? হ্যাঁ, পুরো চাঁদটাই হচ্ছে আমার বাবার। এবার হাফটা বিক্রি করবে। সো হেই গাইজ, চাঁদুরিসে চাঁদ দেখতে পাচ্ছ? হ্যাঁ, পুরো চাঁদটাই হচ্ছে আমার বাবার। এবার বন্ধুগণ, দেখেছো দিদি কত বড় অশিক্ষিত, পৃথিবীকে চাঁদ বলছে, মানে ঠিকভাবে মিথ্যে কথাটা বলতে পারে না। সো হেই গাইজ, চাঁদুরিসে চাঁদ দেখতে পাচ্ছ? হ্যাঁ, পুরো চাঁদটাই হচ্ছে আমার বাবার। হ্যাঁ সত্যি, চাঁদটা দিদির বাবারই, কারণ দিদি ঘুমের ঘরে তার বাবার টাক দেখে ফেলেছিল। তো হেই গাইজ, দেখতে পাচ্ছ যে শিয়ালদা স্টেশন, আগে এখানে গরমের লোক এক বিন্দুও টিকতে পারতো না। আমার বাবা ওই যে উপরে দিকে চলছে, ওর ব্যবস্থা করে দিয়েছে। সাদা নিজের ঘরে ফ্যান আছে কিনা ঠিক নেই, পায়খানা বালতিতে চা খাই, আবার নাকি স্টেশনে ফ্যান লাগাতে এসেছে। আমার মনটা খুবই খারাপ, কারণ আমার বয়ফ্রেন্ডের সঙ্গে খুব ঝগড়া হয়েছে। যাক, ছেলেটার বুদ্ধি আছে। সো হেই গাইজ, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। সোনা ভাঙিয়ে আমি অনেক সোনার জিনিস তৈরি করব, অনেক সোনার গয়নাও বানাবো। এটা কাঁচা সোনা, মা কালে দিব্যি, এরকম মেয়ে আমি জীবনে দেখিনি। शर्म करो, भगवान से डरो भोसड़ी। বন্ধু, আমার মনে হয় এই দিদি প্যারালাল ওয়ার্ল্ডে বসবাস করে, মানে সবকিছু উল্টো। ইটকে কাঁচা সোনা বলছে, পেঁয়াজকে ফল বলছে। বলেন কি? বন্ধু, অনেকক্ষণ থেকে দিদির মুখে শুনছি আমার বাবা এই করেছে ওই করেছে। বিশ্বাস করো দিদি, বাবাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে, আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল। দেখতে চাও আমার বাবাকে? ইয়েস, আই এম ভেরি এক্সাইটেড। আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে, আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল। দেখতে চাও আমার বাবাকে? এই হলো আমার বাবা। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। মানে নিজের বাবার পরিচয় দিতে পারে না। এটাকে কে ফ্লিপকার্ট থেকে নেছে বে? হেই গাইস, এই কি আছে যে পাগলা করতে দিয়ে ফুল খেপে গেছে। সো হেই গাইস, আমি আমার বয়ফ্রেন্ডের কাছে খুব বায়না করেছিলাম যে বাবু, আমার রাধিকা আম্বানির মতো পার্স লাগবে। তাই এইটা আমার বয়ফ্রেন্ড আমায় কালকে রাত্রে দিয়ে গেছে। আমি আর একে নিতে পারছি না। এর ভিডিও দেখতে দেখতে কখন আমি নিজেই পাগল হয়ে যাব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট যাবে, এটা কেন লেগেছে বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে ঘন্টা প্রেস করে অল অপশন সেট করে দাও। আর যারা আমাকে এখন ইনস্টাগ্রামে ফলো করে, ইনস্টাগ্রামে বিশেষ করছে এবং ফেসবুকে যে বিশেষ করছে অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশন দেখে তোমার সেখান থেকে ফলো করে দেবে। তো চলুন দোকান দেখা যায় পরে ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো।